ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, দৌড় প্রতিযোগিতা অঙ্কগুলি বেছে বেছে 5টি অঙ্ক নিয়ে একটা ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে দিচ্ছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, ভিডিওটির লিঙ্ক এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লেটেস্ট অঙ্ক নিয়ে সেই ভিডিওটি তৈরি করা। পারলে একবার রিকোয়েস্ট করব ভিডিওটি একবার দেখে নেবে। তো সেই দৌড় প্রতিযোগিতারই আরও বেশ কিছু অঙ্ক বেছে বেছে তোমাদের এই ভিডিওটি, কাজে এই ভিডিওটিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। দৌড় প্রতিযোগিতার এই অঙ্কগুলি সাধারণত টাইম, স্পিড এবং ডিস্টেন্স এই অঙ্কগুলির উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। কাজেই সময়, দূরত্ব, গতিবেগের যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো বা সময়, স্পিড, গতিবেগের সম্বন্ধে তোমাদের যদি কোনো ধারণা না থাকে, তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। এখানে সময়, স্পিড এবং ডিস্টেন্স নিয়ে প্রচুর অঙ্ক দেওয়া আছে এবং এই অঙ্কগুলি লেটেস্ট অঙ্ক, কেমন ধরনের কোন সূত্র দিয়ে করে সেগুলি জানার জন্য তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজ এই দৌড় প্রতিযোগিতার আরো বিভিন্ন কিছু অঙ্ক নিয়ে তোমাদের এই ভিডিওটি, কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। অনেক কিছু এই অঙ্কগুলি সম্বন্ধে তোমরা জানতে পারবে। আশা করি তোমাদের এই অঙ্কগুলি জানলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তো চলো প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। এখানে প্রথম অঙ্কটি বলছে যে এ 1 কিলোমিটার দৌড়ায় 3 মিনিট 10 সেকেন্ডে, বি ওই দূরত্ব দৌড়ায় 3 মিনিট 20 সেকেন্ডে, তবে এ বি কে কত দূরত্বে পরাজিত করলো। এখানে দূরত্ব কত দূরত্বে পরাজিত করলো লক্ষ্য করো। এ 1 কিলোমিটার দৌড়াচ্ছে 3 মিনিট 10 সেকেন্ডে, তাহলে লক্ষ্য করো তো এবার এ এর টাইম কত। এ এর টাইম 3 মিনিট 10 সেকেন্ড। তাহলে 3 মিনিট 10 সেকেন্ড মানে 3 6 180 আর 10, তাহলে হলো 190 সেকেন্ড এর টাইম। কিন্তু বি এর টাইম কত লাগলো? বি এর টাইম লাগলো 3 মিনিট 20 সেকেন্ড। তাহলে 3 মিনিট 20 সেকেন্ড মানে 3 মিনিটকে 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ড পেয়ে যাই। 3 60 180 মিনিট আর 20 মিনিট, তার মানে 200 সেকেন্ড সময় লাগলো। তাহলে এর সময় লাগলো 190 সেকেন্ড এবং বি এর সময় লাগলো ওই দূরত্ব যেতে 200 সেকেন্ড। বোঝা গেল? এবার এ বি কে কত মিটারে পরাজিত করছে এটা বের করতে হবে। দৌড় প্রতিযোগিতায় একটা জিনিস খেয়াল রাখবে, যে যত মিটারে দৌড়াক না কেন আমাদের দৌড় প্রতিযোগিতার সময় কিন্তু ফিক্সড। হ্যাঁ, ধরে নাও এখান থেকে এতটা পর্যন্ত আমাদের দৌড় প্রতিযোগিতা, এখান থেকে এ শুরু করলো, এখান থেকে বি শুরু করলো। এবার এ আর বি কত মিটার এগিয়ে পিছিয়ে সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে এ যত মিটারে ডিস্টেন্সটা কভার করলো বি কেও সেই সময়ে ডিস্টেন্সটা কভার করতে হবে, সেই সময় দিতে হবে। আমরা সময়ে দুজনকে একই দিব, একই সময়ে কে কতটা দৌড়াবে তার উপর নির্ভর করবে কে জিতলো কে হারলো। এইটুকুই হলো মূল কনসেপ্ট। তাহলে এ এর সময় লাগলো 190 সেকেন্ড, তাহলে বি এরও 190 সেকেন্ড লাগা উচিত, দেওয়া উচিত। তাহলে বি 190 সেকেন্ডে কতটা দৌড়াচ্ছে এটা তুমি যদি বের করতে পারো তাহলেই অঙ্কটার উত্তর বেরিয়ে আসবে। লক্ষ্য করো, তাহলে এ বি 200 সেকেন্ডে ও 1 কিলোমিটার কভার করলো, 1 কিলোমিটার বা তুমি বলতে পারো 1000 মিটার। বোঝা গেল? তাহলে 1 সেকেন্ডের ডিস্টেন্স সে কভার করবে 1000 ডিভাইডেড 200। কিন্তু যদি বি কে 190 সেকেন্ড দেওয়া হয় তাহলে 190 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স কভার করবে? 1000 ইন্টু 190 ডিভাইডেড 200। আবার 200 দিয়ে 1000 কে ভাগ করে দিলে 5, 5 19 95 মানে 950 মিটার। তাহলে লক্ষ্য করো, এ যে সময়ে পুরো প্রতিযোগিতা কমপ্লিট করে দিচ্ছে সেই সময়ে বি কিন্তু কত মিটার দৌড়াচ্ছে? 950 মিটার। আর প্রতিযোগিতা ছিল আমার 1 কিলোমিটার বা 1000 মিটারের, এটা পুরোটাই 1000 মিটারের প্রতিযোগিতা ছিল। তাহলে 1000 মিটারের যদি প্রতিযোগিতা হয়, বি কে কত মিটারে পরাজিত করছে? 50 মিটারে। তাহলে বি পরাজিত হলো 1000 থেকে তোমাকে 950 বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 50 মিটারে পরাজিত হলো বি। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে রয়েছে উত্তর। কি বোঝা গেল অঙ্কটুকু? চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে যে একটি ট্রেন স্টপেজ ছাড়া 54 কিলোমিটার প্রতি ঘন্টায় গড় গতিবেগ সহ এবং স্টপেজ সহ 45 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগ সহ চলে। তাহলে ট্রেনটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? খুব সুন্দর অঙ্ক।
এই অঙ্কগুলি করার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকতেই হবে। এই ভিডিওটি যদি দেখো এই অঙ্ক সম্বন্ধে নিত্য নতুন কিছু শিখতে পারবে। কাজেই চ্যানেলটিকে দেখে চোখ রাখো। চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাও। তো চলো এই অঙ্কটি কি বলছে লক্ষ্য করো। একটি ট্রেন উইদাউট স্টপেজে অর্থাৎ স্টপেজ ছাড়া 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এবং স্টপেজ সহ 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। তাহলে ট্রেনটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে স্টপেজ ছাড়া যদি ট্রেনটি চলে, উইদাউট স্টপেজে ট্রেনটি চলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা আর উইথ স্টপেজে চলে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ স্টপেজ দিয়ে গাড়িটি, কোনো একটি গাড়ি যদি চলে তার গতিবেগ অটোমেটিক একটু কমে যায়। তাহলে গতিবেগ কতটা কমলো? গতিবেগ কমলো তোমার এখানে 9×5 = 14, অর্থাৎ 9 কিলোমিটার প্রতি ঘন্টা কমলো গতিবেগ। এই 9 কিলোমিটার গতিবেগ কমলো ওই থামার জন্যই, কারণ কোনো একটা গাড়ি যখন থামে তারপর মূল স্পিডে যেতে গেলে তার অনেকটা সময় লেগে যায়। বোঝা গেল? কাজেই এই 9 কিলোমিটার গতিবেগ কমলো ওই কোনো এক জায়গায় থামার জন্য। তাহলে এই 9 কিলোমিটার থামতে ওর কত সময় লাগছে? অর্থাৎ অরিজিনাল স্পিড যেহেতু 54 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 54 কিলোমিটার যেতে তার সময় লাগছে 1 ঘন্টা। 1 ঘন্টা বা 60 সেকেন্ড করে দিতে পারো। 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে 60/54। অতএব 9 কিলোমিটার যেতে তার সময় লাগবে। এই 9 কিলোমিটার তো তার থামার জন্য গতিবেগটা কমে গেল। তাহলে 9 কিলোমিটার গতিবেগ কমলো কত সময়ের জন্য? অর্থাৎ 60 × 9/54। 6×9 = 54, 6×10 = 60, অর্থাৎ 10 সেকেন্ড সে প্রতি ঘন্টায় থামে। বোঝা গেল? না, এটা সেকেন্ড নয়, এটা তো মিনিট হয়ে যাবে, কারণ ঘন্টা আছে, এটাকে আমি মিনিট করে নিলাম 60 মিনিট। তাহলে এটা 10 মিনিট, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 10 মিনিট গাড়িটি থামে। লক্ষ্য করো অপশন নম্বর বি তে রয়েছে তোমাদের উত্তর, প্রতি ঘন্টায় সে 10 মিনিট থামে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে বলছে এক ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 24 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়, কিন্তু প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 4 মিনিট বিশ্রাম নেয়। তবে সমগ্র পথটি অতিক্রম করতে তার কত সময় লাগবে? খুব সুন্দর একটি অঙ্ক। লক্ষ্য করো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 24 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যাবে, কিন্তু 1 কিলোমিটার অন্তর সে 4 মিনিট বিশ্রাম নেয়। এবার ডিস্টেন্স তোমার হলো 24 কিলোমিটার, স্পিড বলা আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এর টাইম কত? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। এবার ডিস্টেন্স কত তোমার? 24/4, তার মানে কত? 6 ঘন্টা সময় লাগবে। এই 24 কিলোমিটার দূরত্ব 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে যদি বিশ্রাম না নিয়ে যায়, তবে তার ওই 24 কিলোমিটার ডিস্টেন্স কভার হবে 6 ঘন্টায়। বোঝা গেল? কিন্তু এবার বলছে সে 1 কিলোমিটার অন্তর সে 4 মিনিট বিশ্রাম নেয়। তাহলে 24 কিলোমিটারে বলো তো কবার বিশ্রাম নেবে? 1 কিলোমিটার অন্তর যদি একবার বিশ্রাম নেয়, 24 কিলোমিটারে কি 24 বার বিশ্রাম নেবে? না, কখনোই না। 24 কিলোমিটার মধ্যে সে 23 বার বিশ্রাম নেবে, কারণ লাস্ট 23 থেকে 24 কিলোমিটার কভার করবে, তখন কিন্তু সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। গন্তব্যস্থলে পৌঁছে গেলে সেটাকে আমরা আর বিশ্রামের আওতায় ধরি না। কাজেই সে 24 কিলোমিটারের মধ্যে 23 বার বিশ্রাম নেবে। তাহলে 23 বার বিশ্রাম নিলে তার কত মিনিট সময় লাগছে? একবার বিশ্রামে 4 মিনিট সময় লাগবে। তাহলে 23 বার বিশ্রামে 23 × 4, অর্থাৎ 3×4 = 12, 4×2 = 8, 9 92 মিনিট সে বিশ্রামই নিচ্ছে। আর বিশ্রাম না নিয়ে টোটাল ডিস্টেন্সটা কভার হচ্ছে কত? 6 ঘন্টায়। তাহলে বিশ্রাম সহ তার টোটাল সময় লাগবে কত? অর্থাৎ টোটাল টাইম লাগবে 6 ঘন্টা প্লাস এখানে 92 মিনিট। তার মানে এটা হবে 7 ঘন্টা, এখানে 60 বিয়োগ করে দিলে 32 মিনিট। অর্থাৎ টোটাল ডিস্টেন্স যদি সে যায়, তবে 7 ঘন্টা 32 মিনিট তার সময় লাগবে। ঠিক বোঝা গেল? লক্ষ্য করো অপশন নম্বর সি তে তোমাদের রয়েছে সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে এক ব্যক্তি 13 ঘন্টায় 75 কিলোমিটার পথ যায়, কিন্তু সে কিছু পথ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে এবং বাকি পথ 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অটোতে যায়। সে কত পথ সাইকেলে যায় কিংবা অটোতে যায় বের করতে হবে।
কিভাবে করবে এখানে অঙ্কটি? টোটাল ডিস্টেন্স হলো 75 কিলোমিটার। এই 75 কিলোমিটার যেতে তার সময় লাগছে 13 ঘন্টা। লক্ষ্য করো এখানে ডিস্টেন্স বলা আছে, টোটাল ডিস্টেন্স হলো 75 কিলোমিটার আর টোটাল টাইম হলো তোমার 13 ঘন্টা। এবার এই 75 কিলোমিটারের মধ্যে কিছুটা পথ যাবে সাইকেলে এবং কিছুটা পথ যাবে অটোতে। ধরে নেই, যদি আমি ধরে নেই যে এখান থেকে x কিলোমিটার যাবে সাইকেলে এবং সাইকেলের গতিবেগ হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার তাহলে 75 কিলোমিটারের মধ্যে x কিলোমিটার যদি সাইকেলে যায় তাহলে অটোতে কত যাবে? ওই 75 থেকে x কিলোমিটার বাদ দিতে হবে, এত কিলোমিটার যাবে সে অটোতে। কিন্তু অটোর গতিবেগ আবার বলছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এবার বলো তো x কিলোমিটার যাবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে করে, তাহলে তার সাইকেলের টাইম লাগবে কত? টাইম লাগবে হলো ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। ডিস্টেন্স আমার কতটা সাইকেলে কভার করবে? x কিলোমিটার ডিভাইডেড স্পিড। স্পিড কত? 5 কিলোমিটার। তাহলে এত ঘন্টা লাগছে তার সাইকেলে, এটা t1 ধরে নাও। আবার অটোতে সময় লাগবে কত? অটোতে সময় লাগবে, এটাকে যদি আমি t2 দিয়ে ধরি তাহলে টোটাল ডিস্টেন্স কত? 75 মাইনাস x কিলোমিটার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। স্পিড এর হলো 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এত ঘন্টা। এবার লক্ষ্য করো এটা সাইকেলের সময়, এটা অটোর সময়। এই সাইকেল এবং অটো মিলে মোট কত সময় লাগছে তার? 13 ঘন্টা। অর্থাৎ x/5 প্লাস এখানে 75 মাইনাস x ডিভাইডেড 6 ইকুয়ালস টু 13 ঘন্টা। এবার এটা একটা বড় ইকুয়েশন হয়ে গেল। সমাধান, এই সমাধান যদি পারো তো বেশ ভালো কথা। 5 আর 6 লসাগু করে নিতে হবে। লসাগু করে নিয়ে 6 দিয়ে x কে গুণ করব আর 5 দিয়ে 75 মাইনাস x কে গুণ করব। তারপর x যোগ করব, সংখ্যাগুলো ডান দিকে 13 সঙ্গে যোগ অথবা বিয়োগ করে দিয়ে তোমাদের x এর মান অর্থাৎ কতটা পথ সাইকেলে বেরিয়ে গেল বের হয়ে যাবে। কিংবা তোমরা এখানে অপশন টেস্টও ধরে নিতে পারো। কিভাবে? লক্ষ্য করো অপশনের মধ্যে আছে 15, 20, 25, 30। কোনটি ঠিক? যদি যে কোনো একটা অপশন তোমরা এখানে পুট করে নাও, ধরে নাও যে সাইকেলে x ইকুয়ালস টু 15 কিলোমিটারই হয়ে গেল প্রথম অপশনটি 15 কিলোমিটার। তাহলে 15 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে? অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষ যেটা সমান হবে অপশন টেস্টের মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু করে নিতে পারো। সমাধান করার থেকে খুব কম সময় লাগবে। এবার 75 মাইনাস এখানে x আছে, x আমি প্রথম অপশনটায় ধরে নিয়েছিলাম 15, তাহলে 75 থেকে 15 বাদ দিয়ে দিলে কত হবে? 60 হয়ে যাবে। এবার 60 কে 6 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হয়? 10। তাহলে 3 প্লাস 10, 3 প্লাস 10 মানে কত? এইদিকে 13 আছে কি নেই? আমার প্রথম অপশনটাই মিলে গেল। সুতরাং এই অঙ্কগুলি সমাধান না করে তোমরা অপশন টেস্ট করো, খুব কম সময় লাগবে। লক্ষ্য করো তাহলে প্রথম অপশনটি তোমাদের সঠিক উত্তর। অর্থাৎ সাইকেলে সে কতটা পথ অতিক্রম করলো? 15 মিটার। বোঝা গেল? তাহলে যদি অটোতে বের করার কথা বলে তাহলে 75 থেকে 15 বিয়োগ করে দাও, অর্থাৎ 60 কিলোমিটার সে অটোতে গিয়েছিল। বোঝা গেল? কেমন লাগছে ভিডিওগুলি? অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করতে ভুলবে না। আর এই ভিডিওগুলি, এই অঙ্কগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করো, তারাও এই অঙ্কগুলি সম্বন্ধে অন্তত তোমার কাছ থেকে জানুক। লক্ষ্য করো এখানকার আজকের শেষ অঙ্কটি, এটাও একটা খুব সুন্দর অঙ্ক এবং অতি পরিচিত, কিন্তু করতে গিয়ে আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। বিভিন্ন রকম ভাবে করার চেষ্টা করলে অঙ্কটাকে পিছিয়ে পড়বে। কাজে এই অঙ্কটি করার জন্য আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতি খেয়াল করার চেষ্টা করো। লক্ষ্য করো খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। একটি বাঁদর 100 মিটার দৈর্ঘ্যের কোনো তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 15 মিটার উঠে কিন্তু পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। তাহলে স্তম্ভের শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে? এখানে লক্ষ্য করো স্তম্ভটি এই রকমের স্তম্ভ, এটা 100 মিটার। 100 মিটারের একটা লম্বা স্তম্ভ, তৈলাক্ত স্তম্ভ। 1 মিনিটে বাঁদরটা কি করে? 15 মিটার উঠে। এখানে 15 মিটার, এটা 15 মিটার উঠলো বাঁদরটা এতটা 1 মিনিটে। কিন্তু পরবর্তী 1 মিনিটে সে 4 মিটার নিচে নেমে গেল। এখান থেকে 15 মিটার উঠলো কিন্তু 4 মিটার সে নিচে নেমে গেল। এবার লক্ষ্য করো তো এখানে 1 মিনিট সময় ব্যয় হলো তার 15 মিটার ওঠার জন্য, কিন্তু পরবর্তী 1 মিনিট ব্যয় হলো তার 4 মিটার নিচে নামার জন্য। তাহলে 15 থেকে 4 মিটার নিচে নামলে সে ফাইনাল কোন পজিশনে গিয়ে দাঁড়ালো? 15 থেকে 4 বিয়োগ করে দাও, 11 মিটার। অর্থাৎ 15 থেকে 4 বিয়োগ করে দিলে তাহলে হলো
11 মিটার উঠে, কিন্তু এই 11 মিটার উঠতে তার সময় লাগলো কত? 2 মিনিট। কারণ এখানে 1 মিনিটে 15 মিটার উঠলো, পরবর্তী 1 মিনিটে 4 মিটার সে নিচে নেমে গেল। তাই 11 মিটার উঠতে তার সময় লাগলো 2 মিনিট। বোঝা গেল? এইটুকু জিনিস শুধু খেয়াল করার চেষ্টা করবে। 2 মিনিট সময় লাগলো, অর্থাৎ বলা চলে যে 2 মিনিটে সে 11 মিটার উঠে। এবার যেহেতু এটা 100 মিটারের একটা স্তম্ভ, তাই 11 মিনিট উঠতে 2 মিনিট সময় লাগে। তাই 11-র কোনো গুণিতক করো যাতে স্তম্ভটির কাছাকাছি কোনো জায়গায় পৌঁছায়। এখানে পুরো 100 মিটার একবারে ধরবে না, কারণ 100 মিটার সে একবারে লাফাতে পারে না। একবারে লাফালে সে কত মিটার উঠে? 11 মিটার উঠে। কারণ 15 মিটার উঠবে, 4 মিটার নিচে নেমে যাবে। তাই তো একবার লাফাতে তার 15 থেকে 4 বাদ দিলে 11 মিটার সে অতিক্রম করলো। তাহলে 11 মিটার অতিক্রম করতে তার সময় লাগে 2 মিনিট। এবার 11-র কোনো গুণিতক করো যা কিনা ওই স্তম্ভের কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ 9, 11, 99। তাহলে 99 মিটার স্তম্ভ উঠতে তার কত সময় লাগবে? তাহলে 11 মিটার স্তম্ভে উঠতে তার 2 মিনিট সময় লাগে, অতএব 99 মিটার স্তম্ভ উঠতে তার কত সময় লাগবে? 99 মিটার মানে এখানে আমি 9 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 9 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো, এটাকেও তুমি 9 দিয়ে গুণ করো, 9 দুগুণা 18 মিনিট সময় লাগলো। বোঝা গেল? 99 মিটার, অর্থাৎ কাছাকাছি প্রায় পৌঁছে গেছে। এই পর্যন্ত উঠতে তার সময় লাগলো 18 মিনিট। তাহলে আর ক মিটার আছে স্তম্ভে উঠতে? 1 মিটার আছে বাকি স্তম্ভের শীর্ষে পৌঁছাতে। 1 মিটার উঠতে তার কত সময় লাগবে? কারণ 1 মিনিটে যেহেতু সে 15 মিটার লাফায়, আর 1 মিটার লাফাতে তার কত সময় লাগবে? তাহলে 15 মিটার লাফাতে তার সময় লাগবে 1 মিনিট, কিংবা 60 সেকেন্ড বলে নিতে পারো। তাহলে 1 মিটার লাফাতে তার সময় লাগবে 60 ডিভাইডেড 15, অর্থাৎ 4 সেকেন্ড। লক্ষ্য করো, পরবর্তী উচ্চতাটুকু তার উঠতে সময় লাগবে কত? 4 সেকেন্ড। আর 99 মিটার যেতে তার সময় লেগেছিল কত? 18 সেকেন্ড। অর্থাৎ টোটাল ওই স্তম্ভের শীর্ষে পৌঁছাতে তার সময় লাগবে 18 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ টোটাল স্তম্ভ পৌঁছাতে সময় লাগবে 18 মিনিট 4 সেকেন্ড। কি বোঝা গেল? লক্ষ্য করো, এটা ডি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তর রয়েছে। কেমন লাগলো ভিডিওটি? যদি এই অঙ্কগুলি দেখে তোমাদের কিছু শেখাতে পারি, নিশ্চয়ই তোমরা লাইক করতে ভুলবে না, আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। তা আজ এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।